কি বদ্দা হারিয়ে গেছেন? না, বলতেছে ইন্ডিয়া হারিয়ে গেছে। হাঁটতো না কেন ভাই? হাঁটতো না কেন? 22টা বলে 23টা রান লাগতো। এই ম্যাচ যদি না যেতে তাহলে কোন ম্যাচ জিতবে? ওই যে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে ডরায় বড় দল, বড় দল দেখে ডরাইছে। বাংলাদেশ আর সাউথ আফ্রিকা দুইটা দেশের মধ্যে কোনো পার্থক্যই নাই। পার্থক্য একটাই, এটা বাঙালি আর ওটা অন্য কান্ট্রি। তা না হইলে এই রান যদি অন্য কোনো দেশের হইতো, এই কয়টা রান যদি অন্য কোনো দেশের হইতো, তাহলে কি তারা ম্যাচ ফেলে দিত এইভাবে? ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া দেখেন, হার্দিক পান্ডিয়া যে বলটা দিছে, দুইটা ওভারে লাস্ট দুইটা ওভার বল দিছে, কি কইতা? একটা গুণী খেলোয়াড়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা ইন্ডিয়া কিন্তু কাজে লাগিয়েছে। আর ভাই কি কইতা, এই রোহিত শর্মা বেচারা শেষ বিশ্বকাপ, এত সুন্দর খেলা, মানে জিতের পরে সে কিরকম একটা, কত সুন্দর ভাবে সে একটা, মানে নিজের সবাইকে, দর্শককে তারা একটা করজোরে মানে আশীর্বাদ জানাইছে, তাদেরকে ভালোবাসা, আন্তরিকতা, অন্যরকম একটা ভালোবাসা। কি কইতাম, ইন্ডিয়ার অভিজ্ঞতাকে কাজে লাগাইছে। ইন্ডিয়ার অভিজ্ঞতাটা আজকে কাজের জন্য 2024 বিশ্বকাপ ইন্ডিয়া ঘরে উঠছে। কারণ একটা টিমে, একটা দলে অভিজ্ঞতা ছাড়া এই ম্যাচ যেটা কোনোদিনও সম্ভব না, না না না। কারণ লাস্ট 3 ওভারে যে খেলাটা দেখাইছে ইন্ডিয়া, জাস্ট একটা অভিজ্ঞতা, বড় যে একটা দল, তারা প্রমাণ করে দিছে যে না, ইন্ডিয়া পারে। মন খারাপ হওয়ার এখানে কিছুই নাই, কারণ ইন্ডিয়া তাদের যোগ্যতা অনুযায়ী তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের যোগ্যতা অনুযায়ী তারা এখানে আসছে, তারা পাইছে, তারা জিতছে। যোগ্যতার বাইরে কেউই জিততে পারবে, কেউ পারেনি। সেটা সাউথ আফ্রিকা বলেন, ইংল্যান্ড বলেন, যারাই বলে, তারা তাদের যোগ্যতা হ্যাঁ আছে, কিন্তু ইন্ডিয়ার মতো সেই যোগ্যতা তারা কাজে লাগাইতে পারে। ইন্ডিয়ার রোহিত শর্মা, কোহলি আজকে কি সুন্দর খেলা, পারফরমেন্স, তার খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। হার্দিক পান্ডিয়া মোমেন্ট অফ দ্য টাউন, যেগুলো যেভাবে দলকে সাজাতে হবে সেইভাবে কিভাবে করতে হবে। আর বিরাট কোহলি একাই দলকে যে স্বাভাবিকভাবে সে একাই যেভাবে দলকে মোটিভেশন দেয়, সেই মোটিভেশনটাই কাজে লাগছে। ইন্ডিয়ার মূলত অভিজ্ঞতাটা আজকে কাজে লাগছে। অভিজ্ঞতার জন্য আজকে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে। তো টিম ইন্ডিয়া ধন্যবাদ, কংগ্রেচুলেশন, অভিনন্দন টিম ইন্ডিয়া। নিরাশ হবার কিছু নেই। সাউথ আফ্রিকার প্রতিও সমবেদনা, সাথে বাংলাদেশ মাইট দ্য ক্রিকেট দলের প্রতিও সমবেদনা। তারা যাই হোক সেরা 8-এ গেছে, এটাই তাদের জন্য অনেক পাওয়া। আমাদের টার্গেট তো ভাই এই বিশ্বকাপ, আগামী বিশ্বকাপ। আপনাদের বুঝতে হবে, বাংলাদেশের টার্গেট সবসময় আগামী বিশ্বকাপ। এই বিশ্বকাপ বাংলাদেশের টার্গেট না, আগামী বিশ্বকাপ। দেখা হবে মাইট দ্য ক্রিকেট টিম, আগামী বিশ্বকাপ দেখা যাক, আমরা আছি। অভিনন্দন ইন্ডিয়া ক্রিকেট টিমের প্রতি, অভিনন্দন সাউথ আফ্রিকাকেও, ফাইনালে অনেক ভালো খেলা দেখাইছে। সবার প্রতি সমবেদনা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।